আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা গ্রামাটিক অ্যাক্টিভ বেসওয়াই থেকে সে আইন্সের একটা বইয়ের একদম প্রথম অধ্যায় কাপিটেল নুম্মা আইন্স ওয়্যার পজিশন ইন আইনফাখেন জেটসেন, ভার্বের অবস্থান সহজ সহজ বাক্যসমূহতে। যেমন এখানে প্রথমেই যেটা বলছে, হয়টে möchte ich ins Schwimmbad gehen, আজকে আমি সুইমিং পুলে যেতে চাই। একজন সুইমিং পুলে খুব সুন্দরভাবে দেখেন সেজেগুজে যাচ্ছে। সো আমরা এইখানে এই একটা ছক যেটা আছে, আমরা এই ছকটা দেখার চেষ্টা করি। এগুলো আমরা আইন্স থেকে একবারে বে আইন্স পর্যন্ত অসংখ্যবার দেখছি। আমরা জাস্ট একটু উইডাহোলেন করার জন্য আবার এখানে আসছি যে কোনগুলো আসলে কোন কোন টাইপের জিনিস এবং এইগুলোকে আমরা কিভাবে আসলে সম্বোধন করেছিলাম। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা ছিল বাক্যের ভিতরে, সাবজেক্টের পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, ওইগুলো ছিল আমাদের জন্য ভার্ব, বা আমরা যেটাকে ভার্ব হিসাবে চিনি। এই যে ভার্ব, এই ভার্বের যে পজিশন, যে অবস্থানটা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ভার্বের পজিশনের উপরে নির্ভর করে সাবজেক্ট আসলে পুরা বাক্যটা কি অর্থ প্রদান করার চেষ্টা করতেছে। এটা আমরা জানি যে দেখা যায় যে প্রথম দিকে থাকলে ইয়ানাইন ফ্রাগে হয়ে যেতে পারে, ওটা ইম্পারাটিভ হয়ে যেতে পারে, ওটা উমজোভাইটা না, আমরা অলরেডি জানি। আমরা এইখানে প্রথম যে অংশটুকু দেখছি এটাকে বলে আউজাগে জাটস। একদম সাধারণভাবে একটা বাক্য আমরা যখন গঠন করতে যাই তখন আউজাগে জাটসের ক্ষেত্রে আমরা সেকেন্ড পজিশনে আমরা ভার্বটা রাখছি, এবং সেকেন্ড পজিশনে ভার্বটা রেখে ইশকে হয়টে ইন সুইমবার্ড। আমরা জানি যে এই যে সেকেন্ড পজিশনে যে ভার্বটা আছে, এই ভার্বটা আসলে কনজুগাশন হয়ে প্রথম যে অংশের যে সাবজেক্টটা আছে এইটার উপরে সম্পূর্ণ মিল রেখে। এর পরবর্তীতে যদি আমরা আবারও খেয়াল করি, ওয়ে ফ্রাগের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হচ্ছে। ওয়ে ফ্রাগের ক্ষেত্রেও ঘুরায় ফিরায় ভার্বের পজিশন সেকেন্ড পজিশনেই থাকতেছে। ওহিন গেস টু হয়টে, তুমি আজকে কোথায় যাচ্ছ। ওহিন গেস টু হয়টে, এই যে পজিশন সোয়াই, এইখানেও ওয়ে ফ্রাগের ক্ষেত্রেও একই রকম থাকছে। ভার্বের পজিশন এখন আপনাদের কাছে অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে, ভাইয়া এটা কেন পেসওয়ের জিনিসপত্র আইন্সের জিনিসপত্র দেখাচ্ছে। কারণ we are dürfen nicht jetzt in B2 Niveau einige Fehler machen. আমরা একদমই এখন আর ওরকম অবস্থায় নাই যে বাচ্চারা ভুল করলে যেরকম টিচাররা সহনশীল হয়ে ওটাটা সহ্য করতো, কিন্তু বেসওয়ে এটা একদমই করবে না। একটা ভার্বের এদিক ওদিক ভুল, কনজুগাশনের ভুল, অন্যান্য উমজোভাইটার এই জিনিসগুলো বে আইন্স পর্যন্ত আমরা দেখছি একদম রিস্টিস ডেলিভারি করতে হবে। এই জন্য আমরা আরেকবার ভালো মতো বোঝার চেষ্টা করি যে কোন জায়গায় কোন ভার্বটা কিভাবে করে ফিটিং করতে হবে, এবং এইটার কোনো ধরনের কোনো যাতে আমাদের কনসেপশনে যদি কোনো ভুল না থাকে। আমরা জানি ওয়ে ফ্রাগে নানান ধরনের ওয়ে ফ্রাগে হতে পারে, ও হতে পারে, ওহিন হতে পারে, ওয়্যার হতে পারে, ওয়ান হতে পারে, এক একটা এক এক অর্থ দিবে, কিন্তু স্ট্রাকচার দিন শেষে মোটামুটি সেম, যদি ওটা আউজাগেজার্স থেকে ওয়ে ফ্রাগে আসে। তার পরবর্তীতে আমরা যখন চলে আসলাম ট্রেনবারে ভার্বেন, ট্রেনবারে ভার্বেনের বিষয়টা আমরা স্পষ্টভাবে জানি যে এটা আসলে এমন একটা ভার্ব যেটার প্রথম যে অংশটুকু থাকে, ওই প্রথম অংশটুকু চলে যায় একবারে শেষে। এইখানে পুরা বাক্যটা ছিল আবহোলেন। এই যে ওই আব চলে গেল সবার শেষে, এবং ওইটা যাওয়ার সাথে সাথে যে এখানে হোলেন যে অংশটুকু আছে, এখানে হোলেনের অংশটুকু আবার হোলেন থাকছে না, এখানে কনজুগাশন হচ্ছে, এবং কনজুগাশন হচ্ছে ওইটা সাবজেক্টের সাথে, ইস হোলে ডিশ সোয়াই উয়া আব, আমি তোমাকে 2টা বাজে পিক আপ করবো। আমরা এই জিনিসগুলো আইনসি দেখে এসেছি, তারপর আবার নতুনভাবে বোঝার চেষ্টা করছি যে এইখানটায় আমাদের সব সময় ট্রেনবারে ভার্বেনের প্রথম যে প্রিফিক্সটা আছে, প্রিফিক্সটাই হইতেছে শেষে যাবে, প্রিফিক্সের পরে ওই বাক্যের কোনো কিছু থাকবে না।
একদমই থাকা যাবে না, মোটেও ভুল করা যাবে না। এটা নেভেনজার্সের ভিতরে ব্যবহার করেন, অন্য যে কোনো কিছুর ব্যবহার করেন, এই যে ঘুড্ডির ল্যাঞ্জা আছে এই ঘুড্ডির ল্যাঞ্জাকে অবশ্যই মনে রাখতে হবে। তবে এইটার একটা টোটকা বুদ্ধি হচ্ছে, যদি আপনার মনে হয় যে না আমি কন্টিনিউয়াসলি ট্রেন ভার্ব ভার্বেনে ভুল করতেছি এবং এই ভুলটা আমি কোনো মতেই রুখতে পারতেছি না, তাহলে ট্রেন ভার্ব ভার্বেনের সাথে চেষ্টা করবেন মোডাল ভার্ব ব্যবহার করে দেওয়ার জন্য। অথবা যদি এটা ফারগাঙ্গেন হাইটে বলতে হয় তাহলে আপনি এটা পারফেক্ট ব্যবহার করেন, অথবা প্রেটারেটিভ ব্যবহার করে। তখন দেখা যায় যে প্রেটারেটিভ ব্যবহার করলেও আসলে ওইটা আলাদা আলাদাই থাকে। সো এন্ডওয়েটা আমাদের ব্যবহার করা উচিত মোডাল ভার্ব, ওটা পারফেক্ট, দুই কালের উপরে ব্যবহার করে। এটা আমি নিজেও সচরাচর করে থাকি। প্রায় সময় দেখা যায় যে ওই অংশটুকু ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। এই সাবজেক্টের মাঝখানে অসংখ্য পরিমাণ প্রাপোজিশন দিয়ে এটা ওইটা বললাম, দেখা গেলো যে ভার্বের যে একটু অংশ ওই অংশটুকুই হচ্ছে ভুলে গেলাম। তো আলটিমেটলি পুরা অর্থটাই হচ্ছে পরিবর্তন হয়ে যায়। deswegen ট্রেন ভার্ব ভার্বেন হচ্ছে একটা sehr sehr gefährlich, এখানটা wir sollten immer vorsichtig sein। আমাদেরকে অবশ্যই হচ্ছে ট্রেন ভার্ব ভার্বেন যখনই আসবে, বিশেষ করে schreiben-এর ক্ষেত্রে অথবা sprechen, যে এখানে আমাদের নিজেদেরকে ডেলিভারি দিতে হয়, এইখানে ট্রেন ভার্ব ভার্বেনের ক্ষেত্রে হচ্ছে নড়ে চড়ে বসবেন। যে আমি এখন ট্রেন ভার্ব ভার্বেন লিখতেছি, আমি সে বাক্যটা শেষ করার আগেই আমাকে একবার দেখতে হবে যে আমি কি ওটার প্রিফিক্সটা ভুলে গেছি, আদৌ এইটা ভার্বটা কি এটা ছিল, তারপরে কমা দিয়ে তারপরে অন্য কোনো কিছু শুরু করেন। বিশেষ করে যারা গোয়েথেন ইনস্টিটিউটের পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে মনস্থির করবেন, তাদের যেহেতু হচ্ছে আপনাদেরকে অবশ্যই কলম দিয়ে পরীক্ষা দিতে হবে, আপনারা দাগাদাগি কাটাকাটি এটা করলে আপনাদের নম্বরে ভীষণ পরিমাণে প্রভাব পড়বে। এই জন্য আমরা এইখানে হচ্ছে এতগুলো কথা আপনাদেরকে বললাম। আমরা জানি এগুলো আপনারা জানেন, একবারে আইন্স থেকেই ট্রেন ভার্ব ভার্বেন জানেন। তারপরে দেখা যায় schreiben লিখতে গেলে আমাদের প্রায় সময় আমরা যেহেতু খাতা দেখি, আপনাদের বে1 লেভেলের পরীক্ষা schreiben লিখতে গেলেও দেখা যায় অনেকের এইসব ছোটোখাটো জিনিসে ভুল হয়, কিন্তু ওই পর্যন্ত সহনশীল ছিল, বেস ওয়ে এটা ভুল করা যাবে না। আমার মোডাল ভার্বের ক্ষেত্রে ich möchte schon lange in Schwimmbad gehen, একদম সোজা সাপটা জিনিস। সেকেন্ড পজিশন, এই যে দ্বিতীয় যে অংশটুকু আছে এইটার এইখানে থাকবে, এবং এর পরবর্তীতে ভার্বের যেই অংশটুকু ইনফিনিটিভ অবস্থায় থাকবে এইটা চলে যাবে ইমা আম এন্ডে। এটা যদি ওয়ে ফ্রাগেও হয়, এটা যদি ইয়ানাইন ফ্রাগেও হয়, এটা যদি অন্য যে কোনো কিছুর সাথেই ব্যবহার করা হোক না কেন, আমাদের অবশ্যই একবারে শেষে চলে যাবে। আবারও যেটা বলার প্রয়োজন মনে করছি, এর পরবর্তীতে অন্য কোনো কিছু দেওয়া যাবে না। যেমন কেউ যদি লেখে এরকমভাবে ich möchte in Schwimmbad gehen schon lange, es geht leider nicht, মোটেই চলবে না। অথবা in Schwimmbad আপনি গেহেনের পরে দিবেন নে, sie dürfen einfach nicht। এইখানে মইটেন ব্যবহার করতে পারেন, ভোলেন ব্যবহার করতে পারেন, জলেন ব্যবহার করতে পারেন, মুইসিন ব্যবহার করতে পারেন, ডুইলফিন ব্যবহার করতে পারেন। যত ধরনের মোডাল ভার্ব আছে সব কিছুই আমরা ব্যবহার করতে পারি। এমনকি মোডাল ভার্বের যদি প্রেটারেটুমও থাকে তাহলে ওইগুলোও আমরা ব্যবহার করতে পারবো। মুইসেন হয়ে যায় মুস্টেন, জলেন হয়ে যায় জলটেন। তারপর আর কোনগুলো মনে আছে আপনাদের? দেখি তো, মোডাল ভার্বের প্রেটারেটুম আর কোনটা আছে? সব কয়টা কি আছে? মইটেনের কোনো আছে মোডাল ভার্বের প্রেটারেটুম? মইটেনের নাই। মইটেন যত জায়গায় ব্যবহার করতে হবে তা ওই সব জায়গায় আমরা ভোলেন অথবা ভোল্টেন যে অংশটা আছে ভোল্টেনটা ব্যবহার করব। ওইটা হচ্ছে মোডাল ভার্বের প্রেটারেটুমের ক্ষেত্রে। যদি আমাদের ফারগাঙ্গেন হাইটে যদি ব্যবহার করতে হয় মোডাল ভার্ব সেক্ষেত্রে, তাহলে আমাদের আছে কোনটা মোডাল ভার্বের প্রেটারেটুম হিসাব করলে? মুইসেন আছে, ডুইরফেন আছে, ভোলেন আছে, আর জলেন আছে। জলটেন genau, জলেন জলটেন, ভোলেন ভোল্টেন, মুসেন মুস্টেন। ওইখানে উমলাউটটা থাকে না কোনোটাতেই। আর কোনটা বাকি আছে? ডুরফেন ডুফটেন। এই যে এই জিনিসগুলো একদম একই রকমভাবে আমরা ব্যবহার করতে পারবো। অর্থগত দিক থেকে পরিবর্তন হবে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের কোনো পরিবর্তন হবে আহমেদ? না ভাইয়া।
ভাইয়া বুড়ে গেট। ওইটা ভিন্ন জিনিস, ওইটা তো আর মোডাল ভার্ব না। এখন হচ্ছে মোডাল ভার্ব নিয়ে প্রত্যেকটা দেখছি। ক্ষেত্রেই কি দেখতে পাই যে সব এটা কয়টার ইনফিনিটিভটা ক্ষেত্রেই বারবার মোটামুটি হচ্ছে দেখতে পারি। আমরা একই রকম দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে বিষয়। ওকে, এর পরবর্তীতে আমরা যখন এইখানটায় verb und verb, nomen plus verb, adjective plus verb এইগুলোও যখন হচ্ছে, তখন হচ্ছে আমাদের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে আছে নাকি আপনাদের, যে ইনফিনিটিভ ইনফিনিটিভ মিটসু, ওইটার ইনফিনিটিভ ওনেসু একটা ছিল না? জি ভাই জি। ইনফিনিটিভ ওনেসু এর ক্ষেত্রে হচ্ছে কয়েকটা ভার্বের ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদেরকে এই জিনিসটা খুবই ভালো মতো দেখাইছিলাম। কোন কোন ভার্বগুলোর ক্ষেত্রে এরকম এরকম হতে পারে? কারো কাছে নোট থাকলে একটু দেখে বলেন তো, আমিও চাইলে দেখা দিতে পারি আপনাদেরকে, প্রয়োজন আছে? ভাই মুহসেন না, মানে আপনি আমি শুধুমাত্র ভার্বগুলোর কথা বলছি, শুধুমাত্র ভার্ব। যেমন হচ্ছে সুইমেন গেহেন এরকম একটা আছে, তারপরে আর কি কি আছে, কোন কোন ভার্বটা? চলো, গেহন আছে, আইনকাউফেন গেহেন আছে, genau। lassen sehen gehen hören bleiben। এই যে কয়েকটা আমরা আরেকবার আপনাদেরকে দেখা দিই, একটু অধ্যায় না খুঁজে দেখায় দিতে পারলে ভালো হয়। ইনফিনিটিভ মিটসু মিটসু, এই যে এইখানটায় 69 in 162 schon hier, ja genau। এইগুলো ছিল হচ্ছে আমাদের গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের আইন্স থেকে বেআইন্স পর্যন্ত, এবং ভার্বগুলো ছিল হচ্ছে এইগুলো। মোডাল ভার্ব ছিল অবশ্যই, মোডাল ভার্বের পরের অংশটুকু চলে গেলে আমরা দেখব হচ্ছে ভার্ব জাস্ট এই কয়টা, যে কয়টার ক্ষেত্রে ইনফিনিটিভ ওনেসু হতে পারে। লাসেন গেন জেন হইরেন ব্লাইবেন, ঠোঁটের আগায় থাকতে হবে। লাসেন গেন জেন হইরেন ব্লাইবেন, লাসেন গেন জেন হইরেন উন ব্লাইবেন, এগুলো আমরা ইনফিনিটিভ মিট সু দিয়ে যখন ব্যবহার করছি যে কোনো জিনিস, একই বাক্যের ভিতরে দুইটা ভার্ব ব্যবহার করতে গেলে পরবর্তী ভার্বের ব্যবহারের আগে entweder সু ব্যবহার করা লাগছে, ওডা মুস্টেন উইয়া সু বেনুটছেন। কিন্তু এইখানে এরকম একটা ব্যাপার আসছে যে এইখানে গেহেন এবং সুইমেন, এইখানেও আমরা দেখতে পাবো এই যে গেহেন এইখানে আছে, এর সাথে আর একটা ভার্ব একদম ডিরেক্ট বসে যেতে পারে। ইসকে জেয়া জ্ঞানে সুইমেন, আমি অনেক পছন্দ করব সুইমিংয়ে যেতে। নোমেনের সাথেও ভার্ব হতে পারে। এখানে ভার্ব হিসেবে সুইমেন ছিল, আমরা এখানে ভলিবল হতে পারে, ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, umso weiter ich spiele im Schwimmbad auch gerne Volleyball। Adjektiv und Verb, ich bin glücklich, আমরা জানি এরকমভাবে আমরা আগে পরে করতে পারছি জিনিসগুলো, কিন্তু এর মাঝখানেও যদি আমরা কোনো জিনিসপত্র দিই, ich bin beim Schwimmen sehr glücklich, এই তথ্যগুলোকে আমরা হচ্ছে মাঝখানে দিয়ে, এই অ্যাডজেক্টিভগুলোকে হচ্ছে শেষে দিয়ে দিলে, নোমেনগুলোকে শেষে দিয়ে দিলে, ভ্যাবগুলোকে শেষে দিয়ে দিলে বাক্যের একদম রিস্টিশ একটা স্ট্রাকচার হবে। এর আগে পরে করলে যে হবে না তা না, তবে এখন আমরা হচ্ছে একদম স্ট্রাকচার্ড ওয়েতে হচ্ছে বেস ওয়ের জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো। আগে আমরা একরকমভাবে দেখছি যে নিকটা আমরা যেমন হচ্ছে ইচ্ছা মতো এদিক ওদিক বসায় দিছি, চিন্তা করে নেই। এখন আমরা চিন্তা করে বসাবো, এখন কোন জিনিসটা কোথায় বসতে হবে, ওটা হচ্ছে একটা সুন্দর গ্রামাটিক স্ট্রাকচার ফলো করলে তাহলে হবে কি, আপনিও একটা লেখা লিখছেন, আরেকজনও একটা লেখা লিখছেন, আপনি একটা জিনিস মেনটেন করছেন, আপনি 10-এ 10 পাবেন, সে তার মতো করে লিখছে, দেখা গেল সে 10-এ 6 পাইছে, তার ভিতরে হচ্ছে স্ট্রাকচারালি অনেক বড় কোনো ভুল হয় নাই, কিন্তু সে অনেক কিছু মেনটেন করে নাই, সুম বাইসপিল সে টেকামূল ফলো করে নাই, আপনি হয়তো করছেন উমজো বাইটা। তো যাই হোক, আমরা আবারও ফেরত যাই পারফেক্টের ক্ষেত্রে। ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার হচ্ছে পারফেক্ট।
এবং এটা জার্মানরা কথাবার্তায় শ্রাইবেনে মুড়ি মুরকির মতো ব্যবহার করে। এই জন্য পারফেক্টের ক্ষেত্রে সবচাইতে বড় চ্যালেঞ্জিং একটা জিনিস হচ্ছে পারফেক্টের পার্টিসিপস হওয়াটা মনে রাখা। যতগুলো ভার্ব আছে না কেন, প্রত্যেকটা ভার্ব আমরা যখন পড়ব এখন থেকে অবশ্যই আমাদের পড়া উচিত প্রত্যেকটার এরজিএস ফর্মটা যখন প্রেজেন্সে থাকে তখন, এবং ওইটার পার্টিসিপস হয় এবং ওইটার প্রেটেরিটম। এরকমভাবে আমাদের অসংখ্য পরিমাণ ভার্ব পড়তে হবে। আমি আপনাদের জন্য ভোকাবুলারির জিনিসগুলো নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করা শুরু করছি। যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে আমি কিছু দিব, এবং আরও বেশ কিছু জিনিসপত্র আছে যেটা হচ্ছে শুরু থেকেই যদি আমরা যদি একটু পড়তে থাকি তাহলে হচ্ছে আমাদের ওই প্রেশারটা কমে যাবে, এবং ওই সব জিনিসে দেখা যায় যে খুব বেশি পরিমাণে একটা মাথা ঘামানো লাগে না। আমি এরকম জিনিস অলরেডি তৈরি করে ফেলছি, আমি আপনাদেরকে আজকে ক্লাসের শেষেই ডেলিভারি দিয়ে বুঝাই দেবো ইনশাল্লাহ। তো los geht nochmal. Perfekt, ich bin letzte Woche nicht ins Schwimmbad gegangen. যখনই আমাদের কোনো Ortwechsel হয়, কোনো স্থানের পরিবর্তন হয়, তখন sein Verb, তা না হলে প্রত্যেকটা জায়গায় haben Verb। কোনো অবস্থার পরিবর্তন, ঘুম থেকে ওঠা, এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া, ঘুম ভাঙা, বড় হওয়া, এক্সপ্লোশন হওয়া, এক্সপ্লোডিয়ারেন, এই টাইপের জিনিসপত্রগুলোর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র জাইন ভার্ব, আর বাদ বাকি সব জায়গায় হচ্ছে আমাদের হাবেন ভার্ব দিয়ে পারফেক্ট আমরা দেখছি। এবং পারফেক্ট এমন একটা ধারণা সেটা হচ্ছে অলরেডি হয়ে গেছে টাইপের। এটা এখন কয়েক মিনিট আগেও হতে পারে, কয়েক সেকেন্ড আগেও হতে পারে, কয়েক বছর আগেও হতে পারে। এটা ওই কথার ভিতরে হচ্ছে বুঝাই দিতে হয়। ইভেন পারফেক্ট কিন্তু হচ্ছে ফুটুরেও ব্যবহার হইতে পারে, যেটা হচ্ছে নাকদেম দিয়ে ব্যবহার করা যায়। ওটা আমরা আবার যখন ভিডিও হোলেন করব তখন আমরা দেখব। প্লুস কুয়াম পারফেক্ট, পারফেক্টের ভাইরা ভাই যেটা হচ্ছে অতীতেরও অতীত বলে। প্রত্যেকটা জিনিসপত্র নিয়ে আমাদের আলাদা আলাদা গ্রামারের ভিডিও বানানো আছে। যদি বাই এনি চান্স কারোর এই জিনিসগুলো নিয়ে কোনো চ্যালেঞ্জ থাকে, আপনারা অবশ্যই আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপের পার্সোনালি ইনবক্স করবেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। প্লুস কুয়াম পারফেক্ট, অতীতেরও অতীত। এস hatte den ganzen Tag geregnet। এখন কেউ যদি এটা es hat den ganzen Tag geregnet যদি লেখে, অর্থগত দিক থেকে দুইটা আসলে সমানই হয়। দুইটা কিন্তু যখন তুলনামূলক কোনো কিছু করা হয়, এটার সবচেয়ে বড় উদাহরণটা আসলে সবচেয়ে পরিমাণে বেশি ব্যবহৃত হওয়ার যে জায়গাটা, ওইটা হচ্ছে যখন নাকদেম ব্যবহার করে তখন প্লুসকম পারফেক্টটা আসলে একটা বিশাল একটা ভূমিকা থাকে। কোন ঘটনাটা আগে হয়েছে, কোন ঘটনাটা পরে হয়েছে, এই টাইপের জিনিস বোঝানোর জন্য। অথবা অনেকগুলো বাক্য থাকলে তখন এটার ভিতরে বোঝা যায় কোন ঘটনাটা তুলনামূলক আগে হয়েছে, তুলনামূলক পরে হয়েছে। জাস্ট এটা বুঝে রাখলেই হয়ে যায়। এটা আর এমন কোনো রকেট সায়েন্স না যে এটা অনেক বড় কোনো কঠিন কোনো জিনিস। যদি এটা জাইন ভার্ব থাকে তাহলে ওয়ারেন হবে, আর যদি হাবেন ভার্ব থাকে তাহলে হচ্ছে এখানে হাটেন। একদম সিম্পল, পুরাটা পারফেক্টের মতোই, শুধুমাত্র এটার যে হিলস ভার্বটা আছে হিলস ভার্বটা পরিবর্তন হয়। ফুটুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফুটুর দুইটা আছে, ফুটুর আইন্স আছে, ফুটুর সোয়াই আছে। আমরা এইখানে একটা ফুটুর দেখতে পাচ্ছি, দি Sonne wird heute sicher den ganzen Tag scheinen। সূর্য আজকে অবশ্যই সারাটা দিন হইতেছে রোদ দিবে, বা হচ্ছে সূর্য থাকবে, বিকিরণ করবে, এরকম টাইপের। পাসিভের ক্ষেত্রেও হচ্ছে সেই werden ব্যবহার করা হয়। এইটা হইতেছে সবচেয়ে একটা ক্রিটিক্যাল একটা জায়গা, যে ওয়েডেনের ওই যে কনজুগাসিয়ন মোটামুটি কাছাকাছি থাকে। যেমন এখানে দেখেন দি জনে, দাস বার্ড, ভিয়ার্ড দুইটাই আছে, আর একটাই আছে এখানে ইম্পারাটিভ, আর এইখানে গিয়ে বাপধন হয়ে গেল পার্টিসিপস ওয়াই। দুইটার অর্থগত দিক থেকেও অনেক পরিবর্তন। পাসিভে সাধারণত দেখা যায় যে যদি আলাদাভাবে উল্লেখ করা না থাকে ফন ইয়েমান্ডেম এইখানে এই অংশটুকুতে, তাহলে দেখা যায় যে ওই কাজটাকে বেশি ফোকাস করা হয়, ব্যক্তিটাকে ফোকাস করা হয় না। যেমন প্রত্যেকটা জায়গাতে এর আগ পর্যন্ত এই পাসিভের উদাহরণটা বাদে অন্যান্য সব জায়গায় দেখবেন হচ্ছে একটা সাবজেক্টের উপর বেস করে সব জিনিসপত্রগুলো করে উঠছে, আর এখানে সাবজেক্ট নয়, এখানে অবজেক্টের উপরে বেস করে আসলে কথাবার্তাগুলো হয়।
যেমন বলছে das Bad wird jetzt renoviert, das Bad wird jetzt renoviert, renovieren না। এর অর্থগত দিক থেকে হ্যান্ডেস করেন তো দেখি কে বলতে পারেন অর্থটা কি হয়। এটা কোন কালের কথা বলছে? এটা কি অতীত কালের কথা বলছে? হ্যাঁ জাহিদ হাসান। জি ভাই আমি ইসলাম না, কোনটার কথা বলেন? এই যে এখানে পাসিভ das Bad wird jetzt renoviert, was bedeutet das? ও বারটি তৈরি করা হয়েছে, মানে আপনার তো এটা পাসিভে রয়েছে কিন্তু কোনো সাবজেক্ট নাই। হ্যাঁ এখানে সাবজেক্টও নাই এবং এটা কি অতীতকালের কথা বলছে? এক্স্যাক্টলি অতীতকাল না, ওটা তৈরি হয়ে গেছে সেজন্য বোঝানো হচ্ছে আর কি। এটা কিন্তু পারফেক্টও না, তাই না? জি পারফেক্ট না, পারফেক্টও না এবং এটা হচ্ছে অতীতকালেও বলা হচ্ছে না, তার মানে ঘুরায় ফিরে এই ধারণাটা হচ্ছে এটা তৈরি করা হবে আর কি, বা তৈরি করা হচ্ছে, প্রেজেন্সে আছে এটা পাসিভে। জি জি। ওকে, তারপরে কনজাংটিভ যখন আসবে, কনজাংটিভ আমরা এর আগে দেখছি আইনসের পরে আসয় এবং বে আইনসে আমাদের এই জিনিসটার ইন্ট্রোডাকশনটা হয়েছে, কিন্তু কনজাংটিভের আমরা শুধুমাত্র একটা ফর্মই দেখছিলাম এতদিন পর্যন্ত, কনজাংটিভ সোয়াই। আমরা বে সোয়াইয়ে এসে কনজাংটিভ আইনস নামক আরেকটা জিনিসের সাথেও আমরা পরিচিত হব ইনডিরেক্টে ফ্রাগেজেটসের ক্ষেত্রে, ওটা কয়েকদিন পরে আসবে। আপাতত এখানে যে কনজাংটিভ যেটা লিখছে, এখানে কনজাংটিভ সোয়ের কথাই আসলে বলছে। Ich würde am liebsten jeden Tag gehen, এইটার অর্থটা কি হতে পারে দেখি তো, হ্যান্ডেস করেন তো, কয়েকজনকে জিজ্ঞেস করে। কনজাংটিভের এই যে শেষের যে বাক্যটা আছে এইটার জন্যই জাস্ট Ich würde am liebsten jeden Tag gehen. Ja, bitte schön. ইস দিয়ে বললে যে ইস আমি যদি প্রতিদিন, মানে আমি প্রতিদিন যেতে ভালোবাসতাম আর কি, এরকম না, এখানে উডদের সাথে কিন্তু কোনো জ্ঞানও নাই, ডিরেক্ট জাস্ট উড দিয়ে এখানে বলছে, এবং এটা ইরিয়ালও কাইন্ড অফ। ইয়া ফসলা বিটশুন। এটা হচ্ছে ভাই আমি একদিন যেতে চাই, মানে ইচ্ছা, ইচ্ছাও বলা যায় না, এটা মানে কল্পনার একটা মানে এটা আসলে যদি আপনি বলেন ইরিয়ালের ক্ষেত্রে তাহলে একটু ভিন্ন রকম একটা বাক্যের অর্থ আসে এটা। আফসানা বিটশুন। আমি যেতে পছন্দ করব বা যেতে পছন্দ করব এই টাইপের। হ্যাঁ ওইটা কখন হইতো, যখন হচ্ছে এই উডে জ্ঞান টাইপের যখন জিনিসপত্র হইতো। এখানে খেয়াল করে দেখেন কোনো উডেনের সাথে কোনো জ্ঞান টাইপের কোনো জিনিস নেই। দেখে তো চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করলে কোনো না কোনো একটা ভাবে আমরা এটা বের করেই ফেলতে পারবো। কাল্পনিকভাবে এটা যদি বলতে হয় Ich würde am liebsten jeden Tag gehen, কি হবে রাসু? তো কম্পারেটিভ am liebsten আছে এখানে। হ্যাঁ কম্পারেটিভ না, এটা সুপারলাটিভ। আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম, এরকম পছন্দ করতাম এরকম, মানে আমি প্রতিদিন অবশ্যই যেতে পছন্দ করতাম এরকম। হ্যাঁ কাইন্ড অফ এরকম। আমি প্রতিদিন মানে সবচেয়ে বেশি পছন্দ করতাম, যেতে সবচেয়ে বেশি পছন্দ করতাম, করি নাই কিন্তু মানে করতাম। এই যে একটা কাল্পনিক একটা ব্যাপার, ঠিক আছে? ধরেন হচ্ছে কেউ হয়তো ক্রিকেট খেলতে পছন্দ করে, সে যদি প্রত্যেক দিন খেলতে পারতো তাহলে তার খুব ভালো লাগতো। এই যে একটা ব্যাপার, ওটা আমরা আগে দেখছিলাম হচ্ছে উডে জ্ঞান, আমি খেলতে পছন্দ করতাম, কিন্তু এই যে রিয়াল দিয়ে যখন বলতে হয় তখন হইতেছে জিনিসটা একটু ভিন্ন রকমভাবে আমাদের দেখতে হবে। কনজাংটিভ সয় নিয়ে বুঝতে পারছি, আপনাদেরকে আবার একটু বিশেষভাবে এটারে একটু ব্রেনস্টর্মিং করে দেবে, তাহলে দেখবেন হচ্ছে শুধুমাত্র উডেন দিয়ে যেভাবে করে পাসিভ করানো যায় আমরা হচ্ছে ওইভাবে করে সুন্দরভাবে করতে পারবো। এবং পাসিভের অনেকগুলো ফর্ম আছে এবং এই ফর্মগুলো কয়েকদিন পরে আসবে এবং এইগুলোকে আমরা হচ্ছে আরেকটু ভিন্নভাবে আত্মস্থ করার চেষ্টা করব। সো আমরা এই পর্যন্ত যেই জিনিসগুলো দেখছি এগুলো আমরা অনেক আগেই দেখছি এবং জানছি এবং শিখছি, আমরা জাস্ট এইগুলোর একটা খিচুড়ি দেখার চেষ্টা করলাম। এখন যদি আমরা এইখানটায় যখন দেখি যে একটা পজিশন একটা সাবজেক্টের, ও যদি প্রথমে থাকে একরকম হয়, ইসকে হয়টে ইন্স কিনো, হয়টে গে ইস ইন্স কিনো, ওর জায়গাটা হয়টে
এই জায়গাটা দখল করে ফেললো, তারপরে সাবজেক্ট কি এর জন্য schon weg হয়ে যাবে? না, সাবজেক্ট অবশ্যই থাকবে, জাস্ট তারপরে চলে যাবে heute gehe ich ins Kino. Wie jeden Dienstag möchte ich auch heute ins Kino gehen. এর পরবর্তীতেও এটা খেয়াল করে দেখলে দেখবেন যে এই যে পজিশন 2 এর ক্ষেত্রে যখন একটা নেবেনজার্স শুরুতে ব্যবহার করা হচ্ছে, obwohl ich wenig Zeit habe gehe ich auch heute ins Kino. যদিও আমার অল্প সময় আছে আমি আজকে সিনেমা হলে যাব, এবং ভার্ব যেখানে ছিল ওইখানেই আছে, সাবজেক্টও ওইখানেই, কিন্তু পজিশন 3 এর ক্ষেত্রে অবস্থান করতেছে যদি আমরা পুরাটা যে অংশটুকু আছে নেবেনজার্সের, এই নেবেনজার্সটারে পুরাটাই যদি আমরা ফার্স্ট পজিশন ধরি, যেমন এখানটায় দেওয়া আছে পজিশন 1, সেকেন্ড পজিশনেই হচ্ছে অবশ্যই হচ্ছে যে কোনো নেবেনজার্স ব্যবহার করা হইলে তাহলে অবশ্যই হচ্ছে সেকেন্ড পজিশনে এইখানটাতেই হচ্ছে ভার্ব। সাদিয়া বলেন। ওই ভি ইয়েডেন দিনস্টাগের ওইটা একটু বলবেন, ওইটার পরে কিভাবে মোস্টে ইউজ করলাম? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে পুরাটা একটা চাঙ্ক আর কি, ঠিক আছে। প্রতি দিনস্টাগের মতোই möchte ich auch heute ins Kino gehen, প্রতি মঙ্গলবারের মতো আজকেও আমি সিনেমা হলে যেতে চাই। এইটার হচ্ছে জাস্ট পুরাটা হচ্ছে একটা চাঙ্ক আকারে চিন্তা করবেন যে এটা পুরাটা একটা অংশ আর কি, প্রত্যেকটা শব্দ অংশ না। এরকম আইনসে আমরা অনেকগুলো দেখবো যে দেখা গেছে যে 10টা শব্দ দিয়ে হয়তো ফার্স্ট পজিশনে একটা জিনিস বসছে, হইতেই পারে। এখানে জেনেটিক প্রাপোজিশন আসতে পারে, এটা ওইটা আসতে পারে, অনেক কিছু হইতে পারে, জেনেটিক ইটসেলফ আসতে পারে, ওর সাথে আরও অনেক জিনিসপত্র জোড়ায় আসতে পারে। এটা এখন আর আমাদের ওই আগের কনসেপশন নাই যে ওইখানে শুধুমাত্র একটা জিনিসই বসবে, ওইখানে আরও মাল্টিপল জিনিস বসে একটা চাঙ্ক তৈরি করতে পারে, যেমন এখানে 3টা জিনিসপত্র দিয়ে একসাথে হয়েছে। আমরা এর পরবর্তীতে এইখানটায় আমি একটু করতে চাই, ধরেন হচ্ছে এইখানটায় হচ্ছে আপনারা একের পর এক হ্যান্ডেস করে বলেন তো, যদি এইখানটায় আমরা জাস্ট সে ফর এক্সাম্পল এইখানে যদি আমরা একটা ট্রেন বারে ভার্বেন ব্যবহার করতাম, ট্রেন বারে ভার্বেনের এই অংশটুকু কি এর সাথেই বসতো? জোহানা একটা ট্রেন বারে ভার্বেন যদি হতো এখানটায়, ট্রেন বারে ভার্বেন যদি হতো, ধরেন হচ্ছে abholen যদি ব্যবহার করতেন zum Beispiel, তাহলে যদি এইখানেই কি তাহলে যদি মডেল ভার্ব হয় তাহলে তো abholen লাস্টে যাবে। abholen লাস্টে যাবে পুরোটাই একসাথে ধরে? মানে নেবেনজার্সের ক্ষেত্রে না ভাইয়া? হ্যাঁ, নেবেনজার্সের ক্ষেত্রে এই যে, এবং এইখানটায় যদি হয়, এইখানে ধরেন হচ্ছে আমরা যদি বলি যে জাস্ট বোঝার সুবিধার্থে এইখানটায় আমরা abholen ব্যবহার করব, ঠিক আছে। এখানে কনজুগেশন অনুযায়ী হচ্ছে যেরকম ইস আছে, তাহলে abhole ich auch heute ins Kino এরকমই বসবে। হ্যাঁ, লাস্টে আপটা চলে যাবে। না, এইটাই হচ্ছে জানতে চাই ট্রান্সলেশন। এইখানে পুরাটুকু অংশের সাথে যে প্রথম যে আব আছে ওইটা আর ওইটার সাথে থাকবে না, ওইটা ঘুরে ফিরে ওইটা তখন হচ্ছে শেষেরটা শেষেই চলে যাবে। আবার হোলেনও থাকবে না, কারণ এটা হচ্ছে কনজুগেশন হবে হচ্ছে ইসের সাথে, তাহলে এটা হয়ে যাবে হোলে ইস auch heute ins Kino ab। আমরা যখন ট্রেন বারে ভার্বেনের জন্য দেখছিলাম যে ওইখানে আউসাগেজার্টসের ক্ষেত্রেও এখানে শেষে চলে যায়, এইখানেও হইতেছে একসাথে আসে। এখন যদি এখানে আমরা মোডাল ভার্ব ব্যবহার করি তাহলে এখানে মোডাল ভার্ব এখানে ব্যবহার হয়, শেষে হচ্ছে ভার্বের ইনফিনিটিভ একবারে বসে যাবে। আমরা এগুলো জানি, তারপরেও হচ্ছে এই জিনিসগুলো যাতে আমাদের পরবর্তীতে আর কখনো ভুল না হয়, জাস্ট হয়তো একটু খেয়াল নাই আমাদের, এর জন্য হচ্ছে আমরা এটারে আবার একটু ঘুরে দেখলাম। তারপরে এরকম হতে পারে ইয়া ich möchte unbedingt ins Kino gehen, আমি হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন সিনেমা হলে যেতে চাই। পজিশন আইনসেও বসতে পারে, অথবা
এরপরেও জাস্ট চেঞ্জ করে করে ওয়েক্সেল হয়ে এগুলো পরিবর্তন হয়ে বসতে পারে। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই, এখানে জাট স্টাইলে নাক ভার্ব টাইল সোয়াই, জাট স্টাইলে নাক ভার্ব টাইল সোয়াই, এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এবং এই ক্ষেত্রে আমরা সব জায়গাতেই দেখতে পাচ্ছি যে ভার্বের শেষে একটা অংশ আসলে রয়ে যায়। Sie sind schneller als wir am Bahnhof angekommen. Sie sind schneller als wir. আমাদের চাইতেও দ্রুত গতিতে বানহফে তারা পৌঁছিয়েছিল। আনগেকমেন সেই পারফেক্ট এবং সেই পার্টসিপ সোয়াই। এখন কেউ যদি বলে আচ্ছা আলস উইয়া এটা শেষে দেই, es ist falsch, es geht nicht. Wir sind schneller am Bahnhof angekommen als wir nie. Sie dürfen nicht es benutzen. আমরা তারপরেও যদি দেখি er kauft dasselbe wie gestern ein, er kauft dasselbe ein wie gestern auf dem Flohmarkt in Hamburg. আগের মতোই, এটা পরে না দেওয়াই ভালো, এরকম চর্চা আছে কিন্তু এটা আসলে দেওয়া উচিত না। এগুলো এসে sehr gefährlich, খুবই খুবই ডেঞ্জারাস। আবারও যদি আসি, আমরা এখানে যদি দেখি, এখানে ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে আমরা এখানে যদি দেখি ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে হোল্ডস ডু আইনেন কাফে, এইটাকেই যদি ইম্পারাটিভ করতে হয়, এই অংশটুকুকেই যদি শুধুমাত্র ইম্পারাটিভ করতে হয়, তাহলে হচ্ছে আসলে কি হবে। এখন হচ্ছে দয়া করে আপনারা এই ইয়ান অ্যান্ড ফ্রাগেটাকে ইম্পারাটিভে জুমের চ্যাটে লিখবেন। এখানে এই পুরোটুকু অংশ যদি ইম্পারাটিভে হতো, ইম্পারাটিভের পরেরটাই আছে, এটার বাক্যটা আলাদা, ওইটা দিচ্ছি না, শুধুমাত্র এইটা যদি ইম্পারাটিভে হয় তাহলে কি হবে। আপনাদের সময় শুরু হলো এখন থেকে, সবাই দয়া করে হচ্ছে জুমের চ্যাটে লেখেন, আমি হচ্ছে সবারটাই দেখার চেষ্টা করতেছি। los geht, dankeschön। যারা হচ্ছে এটা লিখছেন তারা মোটামুটি অনেকেই ধরতে পারছেন। ইম্পারাটিভে আর ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে এইখানটায় একটা জিনিসের বৈপ্লবিক একটা পরিবর্তন আছে, এবং এই পরিবর্তনগুলো যখন থাকে ওইগুলো শুধুমাত্র থাকে হচ্ছে যখন সাবজেক্ট সাহেব যে আছেন তিনি যদি এটা ইনফর্মেল হন। ইনফর্মেল হয় হচ্ছে দুইটা ক্ষেত্রে শুধুমাত্র, entweder du oder ihr, হয় তুমি না হলে তোমরা। তুমি না হলে তোমরা এই যে জিনিসটা যখন হয় তখন গিয়ে ইম্পারাটিভে ইয়ান অ্যান্ড ফ্রাগের মতো হুবহু একই রকম আমরা এখন থেকে বলতে পারবো না। আর আগে থেকেই নিয়ম, কিন্তু আগে দেখা গেছে ছোটোখাটো ভুলগুলো ছোট মানুষ হিসেবে আপনাদেরকে মাফ করে দেওয়া গেছে, কিন্তু এখন থেকে এইটা একদমই আমরা ভুল করা থেকে বিরত থাকবো সচেতনভাবে। যখনই এই জিনিসটা হয়, এই জিনিসটা আমরা আইন শাসনের দিকে দেখছি যে যখন এরকম হয় তখন গিয়ে আমাদের যে কাহিনীটা করতে হয় ওটা হচ্ছে জাস্ট সিম্পল, এইখানে হোল স্টের যে এস্টে আছে এটা বাদ যাবে এবং যে সাবজেক্ট আছে এটা বাদ যাবে, এটা আর কিছুই থাকবে না। এবং শেষে ইয়ান অ্যান্ড ফ্রাগেনের ক্ষেত্রে যে প্রশ্নবোধক চিহ্নটা আছে এটাও থাকবে না, কারণ এটা আমরা ইম্পারাটিভ আকারে বলতেছি যে একটা কফি নাও, একটা বলতেছে একটা কফি কি তুমি কি একটা কফি নিবে, পরেরটাও এই যে ইম্পারাটিভে এইখানে যদি আমরা দেখি এইখানেও আমরা দেখতে পাচ্ছি ইম্পারাটিভেও লিখছে। এখানে দেখেন তো কোনো ডু কি আছে এইখানে আদৌ? দ্বিতীয় বাক্যে ব্রিং মিয়া বিতে আইনেন কাফে মিট,
সাবজেক্ট কই? নাই ভাইয়া। সাবজেক্ট মামা বাড়ি বেড়াইতে চলে যায়। ঠিক আছে, ইম্পারেটিভের ক্ষেত্রে ডু যদি হয়, ইয়ার যদি হয়, তাহলে হইতেছে দুইটাই একই রকম না? ইয়ারে টি হবে। নাও গুড। ইয়ারের ক্ষেত্রে অবশ্যই টে যোগ হবে। ধরেন হচ্ছে তোমরা আমার জন্য একটা কফি নিয়ে আসো দয়া করে, তখন হচ্ছে ব্রিংড যখন বলবো তখন হইতেছে আমরা ইয়ারটাকে বুঝবো। আর যদি এখানে এসটে থাকে ডু এর ক্ষেত্রে এটা বাদ হয়ে যাবে। ডু এর ক্ষেত্রে ডু এর অংশটা এখানে কখনোই ইম্পারেটিভের ক্ষেত্রে থাকবে না। তবে এইটা আবার বুঝেন না যে ইয়ান অ্যান্ড ফ্রাগেনের ক্ষেত্রে আমি এটা বলতেছি, আমরা দুটো মিলায় বোঝার চেষ্টা করতেছি দুইটার ভিতরে আসলে তফাৎটা কি। এর জিএস এর ফর্ম আর ইয়ারের ফর্ম মোটামুটি সেম থাকে, শেষে একটা টে যোগ হয়। ইয়ারের ক্ষেত্রে হলে টে যোগ হয়ে যায় ইম্পারেটিভের ক্ষেত্রে, আর না হলে ওইখানে যদি ডু থাকে তাহলে ওইখানে আমাদের টোটালি এস্টের কোনো অস্তিত্ব থাকবে না। এবং পাশাপাশি হচ্ছে ইম্পারেটিভের ক্ষেত্রে ইয়ার যখন থাকবে তখন হচ্ছে শুধু টেটা থাকবে, কিন্তু সাবজেক্ট হিসেবে ইয়ার কি কোথাও থাকবে? না ভাইয়া। একদমই কিন্তু থাকবে। বুঝতে পারছি এই জিনিসটা, যদিও সহজ জিনিস দিয়েই আপনাদের বোঝাচ্ছি, বোঝার কথা আপনাদের সবারই। তারপরে যদি কারোর কোনো কনফিউশন থাকে দয়া করে আরেকবার বলবেন, দরকার লিখে বুঝিয়ে দিব আপনাকে। Alles in Ordnung? ওকে, এই পরেরগুলো সেন্সে দেখার আমাদের দরকার নেই। এখন হইতেছে আমাদের এখানে উর্লাউব ডিসকুশন অর্ডনেন দি জিজেটসে, এইখানে এই যে অংশগুলো আছে 1 থেকে 10 পর্যন্ত, এগুলো দেখেন মুখে মুখেই অনেক কিছু হিসাব করতে পারবেন। কারো কাছে বই থাকলে এখানে নাম্বার হিসেবে লিখে দিতে পারেন যে এটা এটা কোনটা 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 হওয়ার কথা, কোনটা আগে হওয়ার কথা, কোনটা পরে হওয়ার কথা। এবং এখানে নানান ধরনের বাক্য দেওয়া আছে। এই নানান ধরনের বাক্যগুলো আমরা হচ্ছে একটু খেয়াল করলেই হচ্ছে আমরা এগুলো বুঝতে পারবো। আমরা এক কাজ করতে পারি, আমরা পুরোটা কপি পেস্ট করে নিয়ে নিতে পারি। এখানে লেখাচ্ছে আমরা একটা নতুন একটা অংশে আমরা লিখতে পারি ওয়ার্তেন জীবিত কোর্স। জি ভাইয়া আছে। ওকে, লসকে দান এখানে কি হতে পারে? আচ্ছা, এটা যদি এভাবে বলি যে ইন ডিজেম ইয়ার হাট মারিয়ে কাইনেন রিস্টিগেন উল্লাও গেমার্ট, ইয়া ওয়াজ bedeutet das? মানে এই বছরে ম্যারিয়ে কোন হচ্ছে রিস্টিগেন বলতে কি মানে ঠিকঠাক ঠিকঠাক ভাবে একদম মানে সঠিকভাবে যে ছুটি কাটায়নি বা ছুটি কাটায়নি। ইন দিজেম হিয়া এখন পর্যন্ত কি ঠিক আছে বাক্যটা? ইন দিজেম ইয়া হাট মারি কাইনেন রিস্টিগেন উর্লাউব, ইন ডিজেমের হাট মারিয়ে কাইনেন রিস্টিগেন উল্লাও গেমার্ট হবে তো। sehr gut, ভার্বের কথা বলা যাবে না, কারণ আমাদের এই ভার্বটা আসলে তখনই ওর সম্পূর্ণ অর্থ ঠিকঠাক মতো প্রকাশ করতে পারে যখন ওর হিজ ভার্ব এবং ওই ভার্বটা একসাথে থাকে। কারণ এটা কোন ধরনের বাক্য? এটা হচ্ছে ওই যে প্রেজেন্ট পারফেক্ট আর কি। পারফেক্ট, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট বলে কিছু নাই, ডিরেক্ট জাস্ট পারফেক্ট। alles gut, danke schön। এটা দেখলাম আমরা। এর পরবর্তীতে জয় দাস sind Sie hier? Herr Munna? Sie konnte noch keinen Urlaub nehmen. Ja. কি ধরনের বাক্য এটা? আছে কি বলে মডাল ভার্বের কি বলে এটা? এটা কি বর্তমান কালে আছে? না ভাইয়া, কইন্টে। কোনটে উমলাউট নাই, কোনটে থাকে হচ্ছে কনজাংটিভস এর কইন্টে, হ্যাঁ। আর যেটায় উমলাউট থাকে না ওটা হচ্ছে মডাল ভার্ব। এটা কোন কালে? ইম ফার গাঙ্গেন হাইট,
অথবা এটা এভাবে বলে মডেল ভার্ব ইম প্রেটেরিটুম। জি কোনটে নক কাইনেন উরলাব নেমেন, মানে কি এটা? Nej. Sie konnte noch keinen Urlaub. শুধু যদি এইটুকু সে- দেখেন, আপনার যদি একটু কষ্ট যদি কমায় দিতে পারি, দেখেন তো এখানে কইনেন দিয়ে যদি বলি, সে পারে নক্স এছাড়াও কোনো উল্লাভ নিতে। পুরোটা আবার বলেন। সে আর সে, কোনো ঠিক সে আছে। আর কোনো উল্লাভ নিতে পারে। পারে কি পারে না? কাইনেন আছে না, ও কাইনেন পারে না। পারে না। আচ্ছা, এটাই হচ্ছে আমরা একটু আগে দেখছিলাম কোনটে দিয়ে। এখন কি বলছে? ইচ্ছা ছিল না নেই, না না, ইচ্ছা ইচ্ছা না, ইচ্ছা না। সে কন্টে এটাই আপনি পারে না, আর এটা পারে। অতীতকাল হলে না, পেরেছিল না, পেরেছিল না, পারছিল না সে আর নিতে। জি কোনটে নক কাইনেন উল্লাভ নেবেন, সে আর কোনো উল্লাভ নিতে পারছিল না। বুঝতে পারছি? দেবে। ওকে, এর পরবর্তীতে যদি আমরা চলে যাই এখানে Programma könnten Sie es probieren? Then hatte sie gerade erst in der Firma angefangen. এই যে আর ডু সো, মনে আছে এটার কথা? না, আর ডু সো একবার দেখে দিই বর্তমানজীবিত কোর্স। কানেক্টর 50 নম্বর ক্লাসে আছে এটা, আসো এর প্লেলিস্টে। এখানে দেখেন তো কি কি আছে বলেন তো। আগে, aber, denn, und, sondern, oder. ওটা এই কয়েকটা হচ্ছে অদৃশ্য। এই কয়েকটা বাক্যের ভিতরে যদি শুরুতেও থাকে, ও কোনো পজিশন দখল করে না। ঠিক আছে, ওই যে আপনি ছোটবেলায় খেলছেন, চোর ডাকাত পুলিশের একটা খেলা আছে না, তার ভিতরে একটা থাকে না বাবু, আর ও হচ্ছে দুধ ভাত। এরা হচ্ছে কাইন্ড অফ হয়েছে ওই বাবু দুধ ভাত। ওরা কোনো জায়গায় থাকলেও পজিশন দখল করে না। এখানেও আমাদের ওইখানে দেখেন তো ডেন আসছে না, তার মানে হচ্ছে ডেন যখন আমরা বসাবো, ডেনের পরে আসলে আমরা যে কোনো কিছু একটা বসায় তারপরে হচ্ছে আমরা ভার্ব শুরু করতে পারবো। ডেনের পরপরই ভার্ব দিলে আমাদের এটা ভুল হবে। তাহলে দেখেন তো এটারে অন্যভাবে খেয়াল করে। তাহলে sie hatte gerade erst in der Firma angefangen. sehr gut, দেখেন তো অর্থটা কি হতে পারে। তারপরে সে মানে তার অফিস শুরু করেছিল এমন কিছু। কিন্তু ডেনের আলাদাভাবে অর্থগত দিক থেকে যদি ওকে দেখেন, এটা হচ্ছে কারণ। ও হ্যাঁ, কারণ সে তার অফিস শুরু করেছিল সরাসরি। হ্যাঁ, তারপরে হচ্ছে সে পরপরই যেটা করছিল সেটা হচ্ছে সে অফিস করা শুরু করে দিয়েছিল। এখানে হাটে দিয়ে বলছি, বাক্যটা কোন ধরনের হতে পারে আপনার কাছে কি মনে হয়? হাটে আনগেফাঙ্গেন একটু আগে দেখছিলাম আমরা, প্রথমটা যেটা ছিল পারফেক্ট। পারফেক্ট হলে তো হাবেন হয়। পার্টিসিপস হয়। নাই, পার্টিসিপস হয় তো এই অংশটুকুকে পার্টিসিপস হয় বলে। আচ্ছা, আরেকবার দেখেন, এই যে যতগুলো অংশগুলো দেখছিলাম আমরা, এর ভিতরেই যে পারফেক্টের পরে বলছিলাম না, পারফেক্টের একটা ভাইরা ভাই আছে, প্লুস কুয়াম পারফেক্ট। এখানে দেখছেন এই যে হাটে বসে যে এই যে যদি ইয়াটা থাকে প্লুসকম পারফেক্টের ক্ষেত্রে থাকে, যদি কোনো জায়গায় জাইন থাকার কথা থাকে তাহলে ও হয়ে যায় ওয়ারেন, আর যদি
হাবেন ভার্ব দিয়ে কোনো কিছু থাকার কথা থাকে, যেমন পারফেক্টে যদি ডিরেক্টলি করতাম তাহলে যেটা থাকতো ওইটার সাথে পরিবর্তন হয়ে যায় হচ্ছে হাটেন। এইটুকুই হচ্ছে মূলত ওর সবচেয়ে বেশি পরিমাণে পরিবর্তন, কিন্তু আদারওয়াইজ আর বাক্যের গঠনের দিক থেকে পার্টসিপ সোয়াইয়েরও কোনো পরিবর্তন নেই, এটা হচ্ছে আগে ছিল। তাহলে আমরা এটা কোন ধরনের বাক্য পেলাম? প্লুস কম পারফেক্ট। পারফেক্টও আছে, কিন্তু এটা হচ্ছে প্লুস কোয়াম পারফেক্ট, পারফেক্টের ভ্যারিয়েবল। বুঝতে পারছি? Dankeschön. So, jetzt আবার এইটা দেখেন, Nummer 4. Herr Anamol? Sie wurde nächsten Jahre eine Bewerbung am liebsten in den Alpen. একটা জিনিস খেয়াল করেন, এখানে ছোট হাতের বড় হাতের অক্ষর একটা কিন্তু ব্যাপার থাকে, বাক্যের শুরুতে যখন যেটা বসে ওইটা বড় হাতের হবে। বড় হাতের আছে কোনটা? এখানে একদম শুরুতেই যতগুলো অপশন আছে তার ভিতরে বড় হাতের অক্ষর দিয়ে কোনটা শুরু হয়েছে? জি। বড় হাতের অক্ষর দিয়ে এখানে কোনটা শুরু হয়েছে? যেমন বড় হাতের অক্ষর এটা না, এটা ছোট হাতের অক্ষর। এটা কি বড় হাতের অক্ষর? না, এটা ছোট হাতের। এটাও ছোট হাতের অক্ষর, এটাও ছোট হাতের অক্ষর। আছে কোনটা বড় হাতের অক্ষর? শুধুমাত্র আম লিপস্টেন। তাহলে আমাদের এইটা দিয়েই অবশ্যই বাক্য শুরু করতে হচ্ছে, আম লিপস্টেন। তারপর কি হবে? Nächsten Jahre eine Bewerbung in den Alpen wurde sie machen. বুড়ে, তারপর জি, তারপর মাখে। কোথায়? ও আচ্ছা, মাখেন এখানে। এটা বরং এটা কি ধরনের বাক্য? উড দিয়ে করলে, উডেন দিয়ে করলে কনজাংটিভ সোয়ে কোথায় বসে? ওইটা কনজাংটিভ সোয়ে এটাই তো দেখাচ্ছিলাম আমরা তখন। কনজাংটিভ সোয়াই ভার্ব কোথায়? পজিশন কোথায়? ভার্ব কোথায়? উডেন কোথায়? উডেন কোথায়? সাবজেক্টের পরে আর কি। ওর সাবজেক্টের পর না, সাবজেক্ট যদি আপনি এইসব করেন হচ্ছে পরে, ঠিক আছে? ধরলাম আম লিপস্টেন শুরু দিলাম, তারপরেই হতেছে আমরা সাবজেক্ট আগে দিব। আচ্ছা ঠিক আছে, সাবজেক্ট দিয়ে তারপরে আমি উডে দিব, ওরকমভাবে হিসাব করা যাবে না। হিসাব করতে হবে হচ্ছে পজিশন ছয়। এখানে আমরা যেটা করলাম, এখানে কি পজিশন ছয়তে বসছেও? এটা তো একটা অংশ, এই অংশটুকু কোথায় আছে? এইখানে। এটা হচ্ছে পজিশন আইনস। তাহলে পজিশন ছয় কোথায়? সোজা জিনিস তো, তারপরেই তো, তারপরেই তো Am liebsten würde sie nächsten Jahre eine Bewerbung in den Alpen machen. আচ্ছা ঠিক আছে, এই যে এইখানে এইটা আপনার কথা মতো দিয়ে দিলাম, আমাদের একটা জিনিস হচ্ছে সংশোধন হয়ে গেল। এখন সাবজেক্ট যদি প্রথম পজিশনে না বসতে পারে, সাবজেক্ট কি তাহলে একবারে ভার্বের সাথে শেষে গিয়ে বসবে? যেরকম এখানে দিছি, এই যে জি দিছি, মাখন দিছি, এরকম হবে না? না ভাই, এটা হচ্ছে বুর্ডেনের পরে বসবে আর কি। হ্যাঁ, এই যে এবার ঠিক মতো বলতেছেন কথা। Am liebsten würde sie nächstes Jahr eine Wanderung in den Alpen machen. বুঝতে পারছি ভুলটা? জি ভাই। কনজাংটিভ সোয়াই এভাবে লেখে সাধারণত। ডাঙ্কা। তারপরে Nummer 5.
এই দোয়ান শিশির চেষ্টা করে দেখবেন নাকি একটু? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি অবশ্যই। পিটিশন Sie geht gerne in den Bergen wandern und klettern. Sie geht gerne in den Bergen wandern und klettern. Ja, danke. এইটা হচ্ছে ওই ইয়াটা একটু আগে যেটা দেখাইছিলাম, যে আমরা যদি নোমেন যেগুলো আছে, এই যে নোমেন এবং ভার্বের যে অংশটুকু আছে, এইগুলোকে সাধারণত শেষের দিকেই হচ্ছে আমরা বসানোর চেষ্টা করব, তাহলে হচ্ছে ভালো। অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভও শেষে বসানোর চেষ্টা করবো, ভার্ব হলে ভার্বও হতেছে ওইটার সাথে শেষে বসাবো, ওই স্টাইলটা আসছে। টাকা এখন যদি নম্বর 6 দেখি, Ihr Freund leider bei solchen Urlauben nicht mitmacht. Frau Famida? Sind Sie hier? Famida? 3, 2, 1, 0. Afsan Akhtar? জি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। Leider Leider Ihr Freund nicht bei solchen Urlauben nicht mitmacht. তারপর এটা এখানে, তারপর হচ্ছে এটা এখানে। না না না, Leider Ihr Freund nicht bei solchen Urlauben, চেষ্টা করেন, করিগেরন করেন, কোনো সমস্যা নেই তো। Leider Ihr Freund macht nicht bei solchen Urlauben nicht macht. আচ্ছা, Leider Ihr Freund এইটুকু পরে গিয়ে তারপর মার্কড হবে, তাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে আপনার মতে? জি ভাই। সাবজেক্ট কোনটা? Leider মানে কি? Unfortunately, দুর্ভাগ্যজনকভাবে, এটা তো আসলে অ্যাডভার্ব। তাহলে ইয়ার ফ্রেন্ড, হ্যাঁ, কারণ দুর্ভাগ্যজনকভাবে এটা তো আসলে কোনো কাজ করতে পারে না, এটা সাবজেক্ট তো হইতে পারে না, এটা প্রোনোমেনও না, এটা নোমেনও না, তাই না? তো ও একটা জায়গা দখল করছে এবং সাবজেক্টও একটা জায়গা দখল করছে। যেহেতু এটা বড় হাতের আছে, ওকে আমার ফার্স্ট পজিশনে দেওয়া লাগতেছে। তারপর পরে কি আমরা এরপরে সাবজেক্টটা দিয়ে দিতে পারবো? আমরা এর আগে কি দেখছিলাম? পজিশন সোয়াই ভার্ব কোথায় আছে? সেকেন্ড পজিশনে। তাহলে কোনটাটা নিব এর আগে? তারপর মার্ক নিব, তারপর ইয়ার। ধরতে পারছেন? এইখানে আমরা এই যে মার্কটা আছে, এটাকে আমাদেরকে অবশ্যই নিতে হবে। সাবজেক্ট হচ্ছে ইয়ার ফ্রেন্ড, বাই solchen Urlaub nicht mit। এখানে এই যে মিট এইখানটায় আছে এবং মার্কড এইখানটায় আছে। এটা কি ধরনের ভার্ব? কোনটা? এটা বলতে পারতেছি না। দুইটা ভার্ব দুই দিকে আলাদা আলাদা হয়ে যায়। ট্রেনবারে ভার্ব, ট্রেনবারে ভার্ব। আকাশে এদিকে হচ্ছে কারোর যে একজন যে ইয়া করতেছে না, আমাদের কারোর ভুল নিয়ে কারোর টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা যে কারোর যে কোনো সময় হতে পারে। অন্যের ভুল থেকে আমরা হচ্ছে শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছি। এখানে আমাদের ভার্বের পজিশনটা, আমি জানি আপনাদের এটা সমস্যা আছে, যতই বেআইনস বেসওয়াই লেভেলে ওঠেন না কেন, সমস্যা যে কারোরই যে কোনো সময় থাকতে পারে। নুম্মার 7
সুসময় জি ভাই দেখেন তো চেষ্টা করে ভি কইন্টে ইয়ারে ফ্রেন্ড ভি কইন্টে জি ইয়ারে ফ্রেন্ড উইভার সোয়েগেন ja sehr gut gemacht wie könnte ihren Freund তারপর ভাই ভি কইন্টে তারপরে কি জি হবে না নাকি হ্যাঁ ইরেন ফ্রেন্ডের পরে জি যাবে হ্যাঁ তারপরে হচ্ছে উইভার সোয়েগেন আচ্ছা ঠিক আছে এখানে একটা জিনিস দেখেন এইখানে সাবজেক্টে সাবজেক্ট হচ্ছে ইরেন ফ্রেন্ড ইরেন ফ্রেন্ড ও আসছে কোন জায়গা থেকে ডেন ফ্রেন্ড থেকে আসছে না হ্যাঁ অ্যাকুজাটিভ কি কখনো সাবজেক্টে বসতে পারে না অবজেক্ট সবসময় অবজেক্ট না জি অ্যাকুজাটিভ সবসময় অবজেক্ট আর সাবজেক্ট কোনটা নমিনাটিভ হচ্ছে সাবজেক্ট আমাদের কাজটা করে কি অবজেক্ট কাজ করে নাকি সাবজেক্ট কাজ করে সাবজেক্ট কাজ করে সাবজেক্ট কি এখানে হ্যাঁ তাহলে হচ্ছে জি হবে হ্যাঁ এখানে দেখেন কনজুগাচিওনও যদি আপনি মিলান হ্যাঁ কোনটা আছে জি তাই না এইখানে হচ্ছে এই কারণে এটা এইখানে হচ্ছে না এটা হচ্ছে ওইখানে আসতেছে উই কোয়েন্টে জি ইরেন ফ্রেন্ড উইভারসয়েগেন এটা কি ধরনের বাক্য এটা হচ্ছে পয়েন্টে দিয়ে তো হচ্ছে আমরা ওই যে কি বলে প্লুসকুম পারফেক্ট তো ইউজ করি না ওইখানে তো হচ্ছে শুধুমাত্র জাইন হাবেনের ব্যাপার স্যাপার যেটা হচ্ছে ওয়ারেন হাটেন এরকম ভাবে আসে আর এটার ক্ষেত্রে সরি ইয়াতে ওই যে সরি পয়েন্টে দিয়ে তো হচ্ছে অতীতেই তো আমরা ব্যবহার করি অতীতে যখনই আসে ঠিক আছে আমি আপনার মাধ্যমে একটা জিনিস হচ্ছে সবাইকে ক্লিয়ার করে দিই মডেল ভার্ব ইমপেরেটিভ ভুলে গেছি সম্ভবত ভুলে গেছি আসলে কোথায় আছে কোনটাতে মিয়া বিতে auch helfen কোন অধ্যায় আছে এটা মডেল ভার্ব প্রেটেরিটুম এখানে কোন এক জায়গা থাকার কথা ট্রেনবারে ভার্বেন পাসিভ ফরমেটিং সুকুন্ট ভার্ডেন কনজাংটিভ সয় তো আছেই এই যে প্রেটেরিটুম মডেল পেজ 26 27 শেষে এই যে মডেল ভার্বের প্রেটেরিটুমে চলে আসলাম হ্যাঁ মডেল ভার্বের প্রেটেরিটুমের ক্ষেত্রে এখানটা দেখেন যতগুলো মডেল ভার্ব প্রেটেরিটুমে হতে পারে সব কয়টার ক্ষেত্রে এখানে সবাই একবারে খেয়াল করি কইনেন কোনটেন কোন উমলাউট আছে কোনটার ক্ষেত্রে কি উমলাউট আছে মুসেন মুস্টেন ডুইরফেন ডুরফটেন ভোলেনের সাথে নাইও দিবেও না জলেনের ক্ষেত্রে নাইও দিবেও না এই যে তিনটার ক্ষেত্রে এখানে আদৌ কখনোই কোনো উমলাউট ব্যবহার করা হচ্ছে না কিন্তু অন্য আরেকটা গ্রামাটিক আছে যেটা এটার সাথে একদমই মিল আছে একদম হুবহু মিল আছে কিন্তু ওইটার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন 130 এটা হচ্ছে সেই কনজাংটিভ সয় এবং এখানে দেখেন তো যেগুলোর সাথে
উমলাউট আছে, ওইগুলো কি আছে নাকি চলে গেছে? উমলাউট আছে। আর ওইটার ক্ষেত্রে মোডাল ভার্ব ভার্গাঙ্গেনহাইটে হলে নাই, এখানে আছে। এবং ওইটা আর এটার অর্থগত দিক থেকে এবং সব দিক থেকে হইতেছে কিন্তু বেশ তফাৎ আছে, ঠিক আছে? এর জন্য এইটা হইতেছে আমাদের উমলাউট অলা কোনটা বললাম, এটা হচ্ছে কনজাংটিভ ভার্ব। উমলাউট যদি মোডাল ভার্বে থাকে, ঠিক আছে, মোডাল ভার্ব মিট উমলাউট যদি থাকে, আর আরেকটা হচ্ছে ওনে উমলাউট। জাস্ট বোঝার জন্য আপনাদের বলতেছি, যদি ভার্গাঙ্গেনহাইটের জন্য থাকে, যদি উমলাউট থাকে আমরা কি বুঝলাম তাহলে? কনজাংটিভস হয়। আর যদি উমলাউট যদি না থাকে মডাল প্রেডিকেটিভ, ভার্গাঙ্গেনহাইট অথবা প্রেডিকেটিভ। কোথায় ছিল লেখাটা? কই পেস্ট করে নিয়ে আসি, এই যেটা। ওকে, ডাঙ্কেশন। আমরা এটা বুঝতে পারলাম যে এটা কনজাংটিভস হয় দিয়ে হয়েছে। উই könnte sie ihren Freund überzeugen. Was bedeutet überzeugen? মেহবুব খান। বোঝানো বা রাজি করা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন ভাই? ইয়া, was bedeutet überzeugen? ইংরেজি না কনভিন্স, রাজি করানো। হ্যাঁ, কনভিন্স করা, বিশ্বাস করানো আর কি বল। ওরকমই কাইন্ড অফ। মানে হচ্ছে আমরা বাংলাতেও এটা এখন খুব অ্যাভেলেবেল, আমরা বলি যে কনভিন্স করানো বা হচ্ছে মোটিভেট করা, কাইন্ড অফ এরকম। এটার যদি বাংলা অর্থ করতে যাই, উই könnte sie ihren Freund überzeugen, অর্থগত দিক থেকে কি দাঁড়ায় এটা? ব্যক্তিভাবে তার বন্ধুকে রাজি ভাবে তার প্রেমকে রাজি করাতে পারে, রাজি করাইতে পারে। তাহলে তো আমি যদি এটা কান দেই তাইলে তো হয়ে যায়। তাহলে আমি কোনটা দিলাম, তাহলে আমার অর্থগত দিক থেকে একটু হলেও পরিবর্তন হওয়ার কি কথা নাকি কথা না? পারতো। হ্যাঁ, সে কি পারছে? পারতে পারতো, কিন্তু ব্যাপারটা হইতে পারতো, এই জন্যই এটা কনজাংটিভস হয়। এখন যদি আমি বলি, আমি কনজাংটিভস হয় না দিয়ে আমি এটা মোডাল ভার্বের প্রেটেলেটুম দিয়ে বলবো, এখন বলেন তো অর্থটা কি হয়েছে? পেরেছিল। সে কিভাবে তার বন্ধুকে কনভিন্স করতে পেরেছিল, সে গুড তামিম। এখন মানে প্রশ্নবোধক চিহ্ন তো উঠে যাবে তাইলে। প্রশ্নবোধক চিহ্ন কেন উঠবে? এটা তো ঘুরে ফিরে আমাদের ওয়েব আগে কি আছে কি নাই? আছেই তো, কোনো সমস্যা নেই তো। আমরা পুরা জিনিসগুলোর ভিতরে তফাৎ বুঝতে পারতেছি যে কোনটা আসলে কেন আমরা দিয়ে দিলে আমাদের কিরকম আসতেছে। এই যে তিনটা বাক্য, এগুলো কিন্তু ফিলোসফিক্যাল একটা বিষয় না, একটা দর্শনগত বিষয়, যে আপনি আসলে কোন জিনিসটাকে কিভাবে ইন্টারপ্রেট করতেছেন। একটা হচ্ছে মোডাল ভার্ব আমরা এখানে ছাড়া দেই, একটা হচ্ছে মোডাল ভার্ব প্রেজেন্সে রাখলাম, একটা ভার্গাঙ্গেনহাইটে রাখলাম, এবং একই বাক্য আমরা হচ্ছে কনজাংটিভস হয়ে রাখলাম। তিন ধরনের মিনিং দিচ্ছে আমাদেরকে কিন্তু, ঠিক আছে? এগুলো আমাদের শক্তি, এগুলো আমাদের এক একটা পাওয়ার, এক একটা গ্রামার। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের যখন যেটা প্রয়োজন আমরা ওইটা ব্যবহার করতেছি। Dankeschön. Liste 3। এখন এখানে যেটা বলছে এটা হইতেছে কোনটা? তো Frau Schumann, Er findet ihre Urlaubsiden so anstrengend. মানে কি দাঁড়ায় এটা? সে মনে করেছিল তার উর্লাউবজিডেন, মানে জিডেন এখানে জিডেন না, এটা হচ্ছে ইডেন। এই যে এইটুকু আইডিয়া বলি না আমরা, উর্লাউবজিডেন। তার হচ্ছে ছুটির যে ছুটি কাটানোর যে আইডিয়াটা, এটা খুবই আনস্ট্যান্ডিং হচ্ছে, উত্তেজনা ছিল। সু আনস্ট্যান্ডিং যখন বলে
সু আনস্টেঙ্গেন যখন বলতেছে তখন এই আনস্টেঙ্গেন এটা উত্তেজনা না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ওই যে ক্লান্তিকর টাইপের বুঝায় আর কি, একটু ত্রাউরিক টাইপের একটা বিষয় থাকে, এক্সস্টিং বলে না অনেক সময়। ধরেন হচ্ছে এক্সহস্টিং, অথবা হচ্ছে আপনি বলতে পারেন স্ট্রেসফুল, ঠিক আছে, শুধু আনস্টেঙ্গেন দিয়ে যদি বলি এইটাকেই যদি আরও এমফাসাইজ করতে হয়, ইংরেজিতে কিন্তু অনেক সময় বলে টু স্ট্রেসফুল বলে না, যখন এটাকে আরও বাড়তি একটা মাত্রা যোগ করে দেওয়ার দরকার হয় অনেক বেশি পরিমাণে, তখন হইতেছে এইভাবে করে সু বসতে পারে। এতে দেখেন সু এর পরে এটা কি ভ্যার্ব, ইনফিনিটিভ মিট সুও যদি চিন্তা করি এটা কিন্তু ভ্যার্ব না, ভ্যার্ব হিসাবে ওই ইনফিনিটিভ সু এর এটা সু এইখানটায় বসে নাই, অতিরিক্ত পরিমাণ বোঝানোর জন্য বুঝাইছে। এটা হচ্ছে যে আমরা যেখানে দেখছিলাম না যে এইখানে যদি আমরা শেষের দিকে অ্যাডজেক্টিভটা বসাই ওইটাই হচ্ছে এইভাবে করে আসছে, এর ফিন্ডে টিরে উলভ সিডেন সু আনস্টেঙ্গেন্ট। অর্থগত দিক থেকে কি হয় এটা, ফিন্ডেন দিয়ে যখন এইভাবে করে কথাবার্তা বলে এটা এভাবে হবে না, মানে সেম মনে করে যে তার পরিটেগুলো যুক্ত। জি জি আবার বলেন যেমন সেম মনে করে তার শ্রুতির প্রমাণগুলো মানে খুব কষ্টকর। হ্যাঁ হ্যাঁ, যখন কেউ কোনো কিছু মনে করে, কারো কেন কোনো কিছু বোধ হয়, তার কাছে মনে হয়, ঠিক আছে, তার কাছে ফিল হয় আসলে ব্যাপারটা এরকম। যেমন যদি এটা দিয়ে আমরা বলি Ich finde deine Urlaubsuden sehr toll. কি বুঝলাম এটা দিতে হলে? আমি মনে করি তোমার উল্লাউ আইডিয়াটা অনেক ভালো, আইডিয়াগুলো অনেক অনেক চমৎকার, অনেক চমৎকার, ঠিক আছে। এই যে ব্যাপারটা যেটা ফিন্ডেন, এগুলো হচ্ছে আমরা এর আগে দেখে আসছি যে এইভাবে করে যখনই ফিন্ডেন যদিও হচ্ছে খোঁজা বুঝায়, কিন্তু এখানে আসলে কখনো এই ফিন্ডেন দিয়ে বিশেষ করে অ্যাডজেক্টিভ যখন বসে তখন হচ্ছে ওই জিনিসটাকে ওই রকম মনে হয়, এরকম আমরা দেখব। আনস্টেঙ্গেন এবং সু আনস্টেঙ্গেন এইখানটায় আমরা এইভাবে করে দেখলাম। Nummer 9 প্রথমে Im Kino wird gerade ein Film über die Alpen gezeigt. Im Kino, তারপর weird, এটা না এরপরে হ্যাঁ, তারপর গেছে। সাবজেক্ট কোনটা? Im Kino. Im Kino কিন্তু প্রিপোজিশন সহ। Im Kino মানে কি? In dem Kino প্রিপোজিশন সহ যা থাকে কখনোই সাবজেক্ট হয় না। আদৌ কি সাবজেক্ট আছে এখানে কোথাও? না, আমি ওই জন্য কনফিউজ হই। হ্যাঁ, যখন সাবজেক্ট না থাকে তখন বেশিরভাগ সময় এই বাক্যগুলোকে কিরকম ভাবে ধরে নেওয়া যায়? সাবজেক্ট যখন মামার বাড়ি চলে যায় একমাত্র একটা জায়গায় হইতে পারে, ওয়ান অ্যান্ড অনলি। কোন জায়গায়? ভয়েস পড়ছেন না ইংরেজিতে আগে? হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে সেই পাসিভ। আচ্ছা, প্যাসিভ ভয়েস বলে না ইংরেজিতে অনেক সময়, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এটাই হচ্ছে ওইটার প্যাসিভ। যা গুড গেমার নাকি শুন। তারপরে হচ্ছে এরপরে এটা যদি আসে এখানে রবিন হোসেন পারভেজ, হ্যাঁ ভাই
ভাইয়া বলতে পারবেন এটা? Erhard Versprochen Versprochen wird এটা জাস্ট একটা বাক্যই। হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা এরকম সেমিকোলন টাইপের দেওয়া আছে, wird, তারপর কি হবে? আনশাউন আগে হবে নাকি ডেন ফিল্ম আগে হবে? den Film Anschein আনশাউন। এই যে একটা অংশ, এর ভিতরে আবার আরেকটা বলা আছে হচ্ছে Versprochen। Versprochen মানে কি? কে বলতে পারবেন? প্রতিশ্রুতি দেওয়া। কি শালা? প্রতিশ্রুতি দেওয়া। প্রতিশ্রুতি দেওয়া। হ্যাঁ, প্রমিস করা। ঠিক আছে, প্রমিস করা, প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া। Er hat versprochen, he promised, wird den Film anschauen। পরের অংশটুকু কোন ধরনের বাক্য? ফুটুর আইন্স। এবং এখানে সে হচ্ছে সিনেমাটা কি করবে? পর্যবেক্ষণ করবে বা দেখবে, এরকম সে হচ্ছে এটা প্রমিস করেছিল। আচ্ছা, আমরা এই ছোট্ট দেখেন একটা ইয়া দিয়ে, ছোট্ট একটা অফকপি দিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেকখানি যে আমাদের একটু দুর্বলতা ছিল, যেই জায়গাগুলোতে আমাদের একটু কনফিউজ ছিল বা হচ্ছে অনেকদিন চর্চার অভাবে আমরা একটু ভুলে গিয়েছিলাম, ওইগুলো হচ্ছে আমরা দেখে ফেললাম আপনাদের সহযোগিতায়। টাঙ্কা এরপরে এই অধ্যায়ে আরও অসংখ্য পরিমাণে আছে। আপনাদের যদি আগ্রহ থাকে আপনারা নিজেরা একটু ওই যেই ইয়াগুলো আছে না, যে ধরেন আচ্ছা ঠিক আছে কোন ইনস্ট্রাকশন দিছে, এখানে যেমন হচ্ছে ফেল আর জেটসে, এই পুরাটার ভিতরে হচ্ছে বেশ কয়েকটা ভুল আছে জাটস পজিশন নিয়ে। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনারা নিজেরা এই যে 4 নম্বরটা আমার কাছে মনে হচ্ছে ভালো, এটা আপনারা হাউস অফ গাবি হিসেবে করতে পারেন। এখানে ভুলগুলোকে ঠিক করে নেওয়া, যে এখানে কোন জায়গায় কোন বাক্যটা ভুল হয়েছে। মানুষের ভুল ধরতে পারলে আপনি আপনার নিজের ভুলও ধরতে পারবেন। এবং schreiben এমন একটা জায়গা, ওইখানে যদি আপনি কোনো ভুল না লেখেন ঠিকঠাক মতো, আপনি বেসওয়ের অনেক কঠিন যদি ভোকাবুলারি ব্যবহার নাও করেন, কিন্তু আপনি স্ট্রাকচারালি খুবই চমৎকার দুর্দান্ত লেভেলের কিছু গ্রামাটিক উপস্থাপন করে দিয়ে আসতে পারেন। সোজা সাপটা না হলেও মিডিয়াম লেভেলের, মিডিওকার লেভেলের যে কোনো ভোকাবুলারি ব্যবহার করে আপনি এইখানেও ফুল নাম্বার না পাইলেও একদম কাছাকাছি অনেক ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ অনেকগুলো ক্যাটাগরির ভিতরে ভোকাবুলারি থাকে একটা ক্যাটাগরি, ধরুন 4টা ক্যাটাগরিতে হয়তো নাম্বার দিবে টিচার। ওইখানে আপনার যদি বাই এনি চান্স ভোকাবুলারিতে সবারই একটু চ্যালেঞ্জ থাকে, আপনি যতই পড়েন না কেন দেখা যাবে তারপরেও আরও অনেক পড়া বাকি রয়ে যায়। ঠিক আছে, এখানে অনেকের দেখা যায় পরে ঠিকই কিন্তু ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। সো সেইখানে এই ফেল আর যদি না হয় তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ভালো একটা সুসংবাদ। আর এখানে আরও অসংখ্য জিনিসপত্র আছে, ম্যাক্সিমামই এখানে সায়েন্সের জিনিসপত্র। আমার কাছে মনে হয় না এটা তেমন খুব বেশি একটা দরকার আছে। আপাতত এই পর্যন্তই হচ্ছে আমরা দেখে ভার্বের পজিশনের যে ক্লাসটা আছে, যেটা হচ্ছে গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের বেসওয়াই থেকে সায়েন্সের যে বইটা আছে, এটার প্রথম অধ্যায়টা দেখলাম। ডাঙ্কে schön, vielen Dank, wir sehen uns auf Wiederhören।